নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কমল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলুন শুরু করা যাক। এখানে ডিমটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এখানে আমি পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণ নুন। এবারে জলটা গরম হয়ে গেলে এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। তাওয়া হয়ে গেলে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ঝুড়ির মধ্যে ডিমটাকে ঢেলে দেবো, যাতে জলটা পুরো বেরিয়ে যায়। একদম শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জল কিন্তু একটু গায়ে লেগে নেই। এখানে সবজি বলতে আমি নিয়েছি গাঁটি কচু, কুমড়ো আর আলু। এখানে আছে বেগুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা। এবারে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। এবারে যে কুচানো পেঁয়াজ ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবারে একটু হালকা করে আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি যে আদা আর রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে মশলাটাকে আবারও ভালো করে তেলের সাথে এইভাবে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দেওয়া হয়ে গেলে এবারে আবারও আমি ভালো করে টমেটোটাকে মশলার সাথে মাখিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো আগে। যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আলুটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আরও একটি শক্ত সবজি আছে গাঁটি কচু, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর গাঁটি কচু এটাকে দিয়ে আমি আবারও 5-7 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটাকেও ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নেব। সমস্ত সবজি মেশানো হয়ে গেছে। এবারে যে পুঁই শাকের ডাঁটাটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে এইভাবে সমস্ত সবজিগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে এবারে বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু অর্ধেক আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরেই আমি বেগুনটা দিয়েছি, যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজিগুলো আগে একটু সেদ্ধ করার পরে আমি বেগুনটা দিলাম। এবারে এখানে পুঁই শাকের যে পাতাটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো, যাতে সবজির থেকে আরও একটু জল বেরিয়ে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এবারে যে মাছের ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে এবারে ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম।
সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আমার মশলাগুলোও কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে এবারে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে কমে গেছে, জলও বেরিয়ে গেছে, মশলা কিন্তু সুন্দরভাবে মিশে গেছে সমস্ত সবজির মধ্যে। মাছের ডিমের স্বাদও কিন্তু ভালো হয়েছে। আলুও আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে। সমস্ত সবজি এইভাবে কিন্তু করলে দেখুন একটাও কিন্তু গলে যায়নি, সমস্তটাই গোটা গোটা রয়েছে। সবজি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো, যাতে আবারও জল বেরিয়ে মিষ্টিটা সমস্ত সবজির মধ্যে ভালো করে ঢুকে যায়। ঢাকনা খুলে এই আমার রেডি হয়ে গেছে আজকে মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগে। এইরকমভাবে চচ্চড়ি করলে গরম ভাত দিয়ে একদম জমে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।